আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি যে টপিক নিয়ে তোমাদেরকে পড়াবো ক্লাস 3 ইংলিশ চ্যাপ্টার হচ্ছে ইউনিট 1 লেসন 1 2 3। তো তোমাদের লেসনগুলো আমি খুব কম সময়ে শেষ করব এবং আস্তে আস্তে পড়াবো, কোনো তাড়াহুড়া নাই। চাইবো যে তাড়াতাড়ি শেষ করে ফেলার জন্য। ঠিক আছে, এত বড় ভিডিও করব, তোমরা এত কষ্ট করে দেখবে, এত আমি ঝামেলা চাই না। ঠিক আছে, এখন ফার্স্টে আমি বইটাই খুলি। তো বই খুলি, বই যদি দেখি, স্ক্রল করো, স্ক্রল করে দেখো। এই যে চুপ, বরাবর আনতে হবে এটা। সিক্স, পেজ 6-এ দেখা যাচ্ছে যে লেসন 1। এই যে লেসন 1 2 3, একটা হচ্ছে হ্যালো, একটা হচ্ছে যে টকিং অ্যাবাউট গ্রিটিংস। আগামী হ্যালো আর টকিং অ্যাবাউট, হ্যালো আর টকিং অ্যাবাউট মাইসেলফ, হ্যালো আর টকিং অ্যাবাউট মাইসেলফ, এই দুইটা পড়ায়নি। হ্যালো হচ্ছে যে তোমাদের মানে হ্যালো বা হাই, এগুলো হচ্ছে তোমার কিওয়ার্ড। কি বলে এগুলোকে, মানে এগুলো তোমাদের, যেমন তোমরা দেখো সকালে ঘুম থেকে উঠলে বা কেউ সাথে দেখা হলে আমরা হ্যালো বলি, আর সকালে ঘুম থেকে উঠলে অনেকে আবার দেখিও মানে ঘুম থেকে ওঠার পরে বলে যে হ্যালো মম, হ্যালো গাইস, এই জাস্ট এটা। তো আমি তোমাদেরকে পড়াই দেখি, তোমাদের কেমন লাগে দেখি। এখন আমি প্রথমেই চলে যাব একটু পৃষ্ঠায় স্ক্রল করে। কত পৃষ্ঠা? এক পৃষ্ঠায়, এক পৃষ্ঠায়, ওই সরি 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 7 পৃষ্ঠায়, 7 পৃষ্ঠায় দেখতেই পাচ্ছ একটা দেখতেছো তোমরা। এই যে দেখো, গ্রিটিং, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশন এন্ড নাম্বারস। গ্রিটিংস মানে হচ্ছে তোমাদের শুভেচ্ছা, আর ফেয়ারওয়েলস মানে হচ্ছে যে তোমার বিদায়। মানে একটা সেরেমনি করে না, ফেয়ারওয়েলস, বিদায়, বিদায় সেরেমনি, ওইটাকে বলে যে ফেয়ারওয়েলস, সবাই একসাথে হয় তখন। এই যে দেখো, ইন্ট্রোডাকশন এন্ড নাম্বারস। ইন্ট্রোডাকশন মানে কি? পরিচিত। নাম্বারস মানে কি? সংখ্যা। ঠিক আছে, এখন আমরা একটু নিচে যাই। প্রথমে দেখো ফাতিহা কি বলতেছে। ফাতিহা বলতেছে গুড মর্নিং, মানে শুভ সকাল। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? সঞ্জয় কি বলে? বলতেছে যে সঞ্জয়, সরি এটা একটু দাগ বেশি বড় পড়ে গেছে। সঞ্জয় বলতেছে যে গুড মর্নিং, মাই নেম সঞ্জয়। মানে ওদের দুইজনের একটা সাক্ষাৎ হয়েছে, দুইটা, একটা ছেলে একটা মেয়ে। এই যে ছবিতে দেখাই আমি তোমাদেরকে একটু করে। এই যে দেখা, একটা মেয়ে একটা ছেলে, মেয়েটাকে ফাতিহা আর ছেলেটাকে সঞ্জয়। ঠিক আছে, সঞ্জয় বলতেছে যে গুড মর্নিং, মাই নেম ইজ সঞ্জয়। ফাতিহা বলতেছে যে হাউ আর ইউ, তুমি কেমন আছো? সঞ্জয় বলে যে আই এম গুড, আমি ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ। মানে ওকে থ্যাঙ্কস জানাচ্ছে কি জন্য, ও ওর থেকে জিজ্ঞেস করছে। ও বলছে অ্যান্ড ইউ, মানে এবং তুমি? ফাতিহা বলতেছে যে আই এম অলসো গুড, আমিও ভালো আছি। তো এখন একটু স্ক্রল করি। এই যে দেখো, এখন ইউনিট 1-এ চলে গেলাম। আমরা তিনটা একসাথে বসছি, এখন আলাদা আলাদা একটা সিন থাকবে, তেমন বড় করে করবো না, আমি এগুলো তোমাদের করে দিব এখন। যে দেখো, ওদের দুজনগুলো কিভাবে করবো এটা দেখে নাও একটু করে। ইউনিট 1 হ্যালো। হ্যালো মানে কি? হ্যালো মানে ইহা বা কি একটা বলে এটাকে। আমি তোমাদেরকে বলি, এটা আমি একটু মনে করি। হ্যালো মানে কি হলো? হ্যালো, হ্যালো মানে মনে হয় আমার ওহে, আরে, আরে হ্যালো, ওগুলাই আর কি। ইহা জাস্ট এটাই, ইহা তো ইট হয় না। আচ্ছা ঠিক আছে, আমি ছবি সহ নিই, একটু ছবি সহ নিলে তোমাদের সুবিধা। তো আমি আগে একটু এখানে যাই, এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, তারপরে এখান থেকে একটু স্ক্রল করব।
এই যে এটা দিলাম, এটা আমি এখানে বসাইছি, এটা একটু কাট করে নিই। বসাইছি তো, আমার অনেক দুইটা বসাতে হবে, ওইটা একটু বড় বড় বসাতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে একটু স্ক্রল করব, জাস্ট এটা নিব। আমরা এটার উপর বসালে কেমন হয়, এটার উপর পূরণ করি। হ্যাঁ, তোমরাও এটার উপর পূরণ করতে পারো চাইলে, করে ফেলি করলে। আচ্ছা, আমরা এটার উপর পূরণ করবো এখন। আমি এখানে আপাতত এটা এভাবে করে লিখবো একটু, তারপর সাইড করে বসাই দিব, ঠিক আছে। ফার্স্টে লিখতেছে যে কি, রানা, গুড মর্নিং, হোয়াটস ইউর নেম। তুমি তো ওখানে পড়ছো, তুমি জাস্ট সীমা বলতেছো যে আচ্ছা আমি একটু ওটা দেখতে পারি, ওটা একটু দেখি কি লিখছে। হ্যাঁ, আমিও নিজেও একটু করে গোলাই ফেলছি কি লিখছে। আমি একবার একটা করতে দিছে, আরেকটা করতে দিছে। বলতেছে যে এই দেখো, এই যে এটা আমি বসাতে পারবো, এখন বসছি, এখানে বসবে যে গুড মর্নিং, একটু গুডটা জিটা বড় হাতের হবে, মর্নিং, NING, মর্নিং, গুড মর্নিং। মাই নেমস সীমা, কি সীমা, সীমা, ঠিক আছে। এখন সারা কি বলতেছে, সারাও কি বলবে আর, সারা যে শিখতেছে গুড মর্নিং, সারাও বলছে কি, ওই যে প্রথমে ওইটা শিখাইছে ওরা, ইয়েস গুড মর্নিং হবে। বারবার একটা শিখাচ্ছে কারণ তোমাদের ইয়াটা হয়ে যায় যেত আর কি, প্র্যাকটিস হয়ে যায়। মর্নিং, দেখো আমি এখানে বসে দিলাম তোমাদের জন্য সুবিধার্থে। মানিক কি বলতেছে যে, মানিক বলতেছে যে, ও বলতেছে গুড মর্নিং, ও বলবে গুড মর্নিং, ঠিক আছে। গুড, সরি, গুড মর্নিং। মাই নেমস কি, মানিক দিয়েছে না, লিখবো মানিক। এবার দেখো, গুড মর্নিং সীমা, গুড মর্নিং মানিক, এটা ঠিক আছে। হ্যাঁ, এখন এই বিষয়টা আনবে না, এটা দেখে নাও একবার, জাস্ট একটু ক্লিয়ার হয়ে নাও। আরেকবার পড়ে দিচ্ছি, রানা, গুড মর্নিং, হোয়াটস ইউর নেম। গতটার মধ্যে বসে এরপরে কি বলছে, গুড মর্নিং, মাই নেম ইস, নামটা লিখবা তোমরা, সারা দিয়ে গুড মর্নিং লিখবা। হোয়াটস ইউর নেম জিজ্ঞেস করলে তোমরা এখানে মানিক, গুড মর্নিং বলে মাই নেম ইস মানিক। তোমাদেরকেও এরকম জিজ্ঞেস করতে পারে একসময় কেউ, ঠিক আছে। একটু দাঁড়াও, পেজ নাম্বারটা লিখে নিই, পেজ নাম্বার, পেজ নাম্বার 299, 29/29, এটা দিয়ে বসে দিছি। $299 দিয়ে এবার দেখো একটু স্ক্রল করে নিচে যাব, এখানে এটারও কাজ নেই, 2 পৃষ্ঠার কাজ শেষ আমাদের। এখন একটু স্ক্রল করে নিচে যাই, তারপরে কি বলছে একটু দেখে নিই। আচ্ছা, এই জিনিসটা পড়তে হবে একটু, লুক অ্যাট অ্যাক্টিভিটি, কাজটি দেখো, রাইট দি কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স, একটি শুদ্ধ ওয়ার্ড লিখো বা শব্দ লেখো ইন দ্য বক্স, বক্সের মধ্যে। ওকে, লিখে ফেলছি আমরা। এখন তো আমরা কয় নাম্বার পৃষ্ঠে যাচ্ছি, আমরা তো লেসন 2-তে চলে আসছি। টকিং অ্যাবাউট মাইসেলফ, আমার সম্পর্কে বলবো, ঠিক আছে। আজকে প্রথমে অ্যালেক্স কি বলতেছে দেখো,
তোমারটাও তুমি বলবে সিজন 2 তে। অ্যালেক্স কি বলতেছে দেখো, অ্যালেক্স ইজ মাই নেম, ফুটবল ইজ মাই গেম, রেড ইজ মাই কালার, রোজ ইজ মাই ফ্লাওয়ার। অ্যালেক্স ওর নাম, অ্যালেক্স আমার নাম, ফুটবল ইজ মাই গেম, ফুটবল আমার খেলা, রেড ইজ মাই কালার, লাল হচ্ছে আমার কালার, নেম রোজ হচ্ছে মানে গোলাপ ফুল হচ্ছে যে আমার ফ্লাওয়ার। ওকে, এখন আমি আমাদেরটা লিখতে হবে না, আমাদেরটা লিখলে আমরা ছবি নিচ্ছি না, আমি এত ছবি নিলে বারবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তোমরা পেজ নাম্বারটা দেখে নিয়ে একটু করে ওখান থেকে পেজ নাম্বার, আমি ছবিটা নিচ্ছি না, কারণ ছবি নিতে গেলে এখন জায়গা তো দিতে পারি না, তখন এক পৃষ্ঠে সবগুলো লিখতে হয়। এখানে গিয়ে এই জাস্ট এটা নিব, এই যে এটা টিপ দিয়ে এটা টিপ দিয়ে এখানে আনসারগুলো আমি পাশে লিখবো একটু করে। প্রথমে নেম লিখবা, ধরো আমি আমার নাম লিখলাম তাহসিন বা ওয়াকিল, যখন একটা লিখলাম তাহসিন, ঠিক আছে। ফার্স্ট একটা বড় হাতে দিলে ভালো হয়, ঠিক আছে। ঠিক, তাহসিন, প্রথমটা আমার নাম দিতে বলছে, তা আমার নাম কি, এখানে নেমের জায়গায় তোমার নাম দিবা, তাহসিন ইজ মাই নেম, তোমাদের পরীক্ষায় আসতে পারে এভাবে। তারপরে সেকেন্ড হচ্ছে টু, কি তোমার প্রিয় খেলা, ধরো আমার ক্রিকেট প্রিয় খেলা, সিকেইটি ক্রিকেট। ধরো আমার প্রিয় কালার হচ্ছে সেম আমারও রেড, কিন্তু আমি ইয়েলো লিখলাম তোমাদের সুবিধার্থে, ইয়েলো। প্রথম অক্ষরটা সবসময় বড় দিবা লেখার সময়, যদি ফার্স্টে থাকে, মাঝখানে থাকলে কি দিবা ছোট। ইয়েলো দিয়ে তো আমি সাইড করে বসিয়ে দিব। তারপরে 3 নাম্বার, আমার ফ্লাওয়ার হচ্ছে যে তোমার কি বলবো এটাকে, আমি তারও একটা ভেবে নিই কি দিব। গাঁদা দেওয়া যায়, গাঁদা মনে হয় দেওয়া যায়, গাঁদা ফুল না, গাঁদা ফুল বলে না, কি বলে এটাকে, গাঁদা ফুল, হ্যাঁ মনে হয়, হ্যাঁ ওটাই লিখি। 4 নাম্বার, নাম্বার ম্যারিগোল্ড ফ্লাওয়ার। দেখতে পাচ্ছ আমি এটার মধ্যেও লিখে ফেলছি। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, একটু স্ক্রল করি। টকিং অ্যাবাউট মাই সেলফ, এটা তো অনেক বড় না, তাই এটাও দেখো। এখন ওর সম্পর্কে বলতেছে, দেখো এটা পুরাটা আমি বাংলাটা পড়ি একটু। প্রথমে বলতেছে সাকিবা, কি বলছে, সাকিবা, হ্যালো জাহিদ, হ্যালো জাহিদ মানে আরে জাহিদ, বা হ্যালো জাহিদ, হ্যালো তো মানে আমরা ওইটা আরেকটা জানি। হোয়াটস ইউর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা কি। জাহিদ বলতেছে হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, আমি লিখছি না, ক্রিকেট হচ্ছে আমার প্রিয় খেলা। অ্যান্ড ইউরস, তোমার কি, এবং তোমার। সাকিবা বলতেছে যে আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে খুব পছন্দ করি। জাহিদ বলতেছে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় বিষয় কি। সাকিবা বলতেছে যে আমার প্রিয় বিষয় হচ্ছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংলিশ হচ্ছে আমার মানে ইংরেজি হচ্ছে আমার কি ফেভারিট, তো কি বলতেছিলাম, প্রিয় সাবজেক্ট বিষয়। জাহিদ ওহ আই লাইক ইংলিশ টু, আমি ইংলিশও, আমিও ইংলিশ পছন্দ করি। এবার এবার একটু স্ক্রল করে আমি আসি। আমি বলছিলাম আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ আমি তোমাদেরকে এত ভিডিওটা এত বড় করতে চাইলে আমি অনেকক্ষণ পড়াতে পারতেছি, ঠিক আছে। এখন দেখো এখান থেকে আমরা একটু দাগাবো। হেয়ার ফেভারিট মিনস মানে কি, মোস্ট লাইক, এমসিকিউ সিস্টেম,
মোস্ট লাইক, ডিসলাইক না আবার। হেয়ার গেম মিন্স মানে কি, স্পোর্টস, ঠিক আছে। আস্ক অ্যান্ড আনসার দি ফলোইং কোশ্চেন, এই কোশ্চেনগুলোর উত্তর দিব। তারপর কি আমরা লেসন 3-তে চলে যাবো, দেখবা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কিভাবে। আচ্ছা থাক, আগে আমরা এটা করে নিই। এটা দিলাম, এই যে এটা নিছি। এটা আমি কিভাবে নিব, আমি এরকম পেজ উল্টাবো একটু করে, কেটে দিব, একটু পেজ উল্টাই নি। হ্যাঁ, পেজ নাম্বার 30 or 30। দিয়ে আমরা এখানে যাব, এখান থেকে রিলেটিভ দিয়ে আমরা আনসার লেখার জন্য একটু বড় করবো, এটা একটু পড়তে হবে আমার। জাহিদ's ফেভারিট গেম কি, আমরা এখান থেকে দেখব, সমস্যা কি। জাহিদের ফেভারিট গেম কি, ক্রিকেট। দেখো কিভাবে লিখবো আমি, কি আসতেছে, and what is Jahid's favorite game? Jahid's favorite game is cricket। কি লিখবা, জাহিদ, এটা প্রথমটা বড় হাতের হয়, এটা আমরা জানি। জাহিদ ফেভারিট গেম ইজ, ক্রিকেটারটা কি হবে, বড় হবে, কারণ খেলার নামের আগেই বড় হয় অক্ষর। তাহলে আমি এটা একটু লম্বা করে টেনে দিই, একটু করে এটা সমান করে দেখি। আমি লম্বা করে টেনে দিচ্ছি কেন জানো, এটা সমান রাখার জন্য। যেমন আমি এটা সমান রেখে দিচ্ছি এখন। যে একটা হয়ে গেল, আমাদের বি নাম্বার আনসারটা কি হবে দেখি। বি আনসার হচ্ছে হুইচ গেম ডাজ সাকিবা লাইক টু প্লে। কোন গেমটা সাকিবা খেলতে পছন্দ করে। সাকিবা লাইক টু প্লে কোন গেম একটু দেখি, ফুটবল। সাকিবা লাইক টু, the game of name is ফুটবল। এটা কি হতে পারে, সাকিবা লাইক টু প্লেস ফুটবল, লাইক টু প্লে। আচ্ছা প্লে লিখলে মনে হয় আর কি ইস লিখতে হয় না, প্লে ফুটবল, এটাও সেম, সাকিবারটা জানি। হোয়াট ইজ জাহিদ's ফেভারিট, ম্যাথ না বলছো না, ম্যাথ বলছিল না। জাহিদ স্যার, আচ্ছা জাহিদ লাস্টে কি বলছে, ওর ইংলিশ পছন্দ, তাহলে কি হতে পারে, ইংলিশ ইজ জাহিদ's ফেভারিট সাবজেক্ট। কি লিখবা, ইংলিশ ই বড় হাতের হবে, ইংলিশ ইজ জাহিদের মধ্যে যে বড় হাতের হবে, জাহিদ
Jahid's favorite subject. ঠিক আছে, ঠিক আছে, সবগুলো বসছে। এরপর আমরা পড়বো যে গ্রিটিংস। গ্রিটিংস এর লেসনটা একদম ছোট, এটা আমি একটু করে পড়াই দিচ্ছি। একটা গ্রিটিংস হচ্ছে গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং টিচার। গ্রিটিংস মানে কি? শুভেচ্ছা না? শুভেচ্ছা বলছিলাম আমি তোমাদেরকে। আমি একবার তাও একবার দেখি, আমারটাও মনে ছিল না, আমি ভুলে গেছি তোমাদের কি বলছি। গ্রিটিংস, ইয়েস, শুভেচ্ছা, সরি, শুভেচ্ছা। গ্রিটিংস অর্থ কি? শুভেচ্ছা, ইয়েস। মানে তুমি একজনকে জিজ্ঞেস করছো ধরো গুড মর্নিং, আরেকজন তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে গুড মর্নিং দিয়ে, এটা এক ধরনের শুভেচ্ছা না? ঠিক আছে, লিসেন এন্ড সে, শোনো এবং বলো। তোমরা আমার সাথে বলছো মনে হয়, আমি জানি না। গুড আফটারনুন টিচার মানে কি? টিচার, আফটারনুন মানে দুপুর, দুপুর। গুড আফটারনুন টিচার, গুড আফটারনুন টিচার। টিচার, শুভ বিকাল শিক্ষক, সরি বিকাল, দুপুর বিকাল। হ্যালো স্টুডেন্টস মানে প্রথমে হ্যালো, আর এই স্টুডেন্টসরা গুড আফটারনুন, তোমাদেরকেও কি শুভ বিকাল। ঠিক আছে, এরপরের লাইনে কি বলছো দেখি। একটা কথোপকথন দিছে, যেটা আমরা এখন ধরবো। ওদের তিনজনের মধ্যে হবে, তিনজনটা কে কে দেখি। রাহাত, ফারিয়া, রিতা। ঠিক আছে, প্রথমে রাহাত কি বলতেছে দেখো। রাহাত বলতেছে যে গুড মর্নিং ফারিয়া। ফারিয়া বলছে গুড ইভিনিং রাহাত। রাহাত বলছে যে গুড ইভিনিং, সরি মর্নিং না, গুড ইভিনিং মানে কি? ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা। গুড ইভিনিং মানে কি? সন্ধ্যা। সবসময় মনে থাকবে এটা, ভুলে গেলে সব শেষ। ঠিক আছে, গুড ইভিনিং মানে কি? সন্ধ্যা। শুভ সন্ধ্যা ফারিয়া। ফারিয়া কি বলতেছে? গুড ইভিনিং, শুভ সন্ধ্যা মানে কি? গ্রিটিংস দিচ্ছে, শুভেচ্ছা দিচ্ছে রাহাত। শুভ সন্ধ্যা রাহাত। রাহাত, হু ইজ শি? সে কে? মানে মেয়েটার কথা জিজ্ঞেস করতেছে, সে কে? ফারিয়া বলতেছে যে, রাহাত জিজ্ঞেস করতে হু ইজ শি, সে কে? ফারিয়া বলতেছে শি ইজ মাই কাজিন, সে হচ্ছে আমার কি মামাতো ভাই। কাজিন আর কি এটা না, কাজিন তো মামাতো ভাই, ফুফাতো ভাই সবাইকে বলে। এমনি এটা একটা অ্যাওয়ার্ড আছে, যেটা হচ্ছে তোমার চাচাতো ভাই বা চাচাতো বোন বা চাচাতো বোন। এটা রিতা, চাচাতো চাচাতো বোন। রিতা অ্যান্ড রিতা, রিতা এবং রিতা, রিতা, হি ইজ মাই ফ্রেন্ড। রিতাকে বলতেছে যে সে আমার বন্ধু। রাহাত, রাহাতের নাম নিছে। রিতা বলতেছে নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। রাহাত বলতেছে নাইস টু মিটিং ইউ। মিট ইউ, মিটিং ইউ, দুইটা দুই রকম না? কেন বলো তো? এখানে মিট ইউ দাঁড়াচ্ছে তোমাকে, দেখো তুমি যখন মিট বলবা, আমার গলা একটু পুষ্টি হচ্ছে, দাঁড়াও। দেখা করে ভালো লাগলো। আর মিটিং ইউ কি হবে? মিট হচ্ছে তোমার দেখা করে ভালো লাগলো, মিটিং ইউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ঠিক আছে, দুটোটাই মোটামুটি সেম। ঠিক আছে, কিন্তু একটু ভিন্নতা আছে, ভিন্নতা দেখে নিবা।
তো তোমাদের ক্লাস অবশ্যই ভালো লাগছে আমি মনে করি। আর আছে নাকি দেখি একটু তাও, যদি ভালো না লাগেও তাও একটু যদি না বুঝো তাহলে আমাকে আবার কমেন্টস করে জানাবে, দরকার হলে আমি যদি না বুঝাতে পারি অন্য স্যার দিয়ে বুঝাবো, তোমাদের সমস্যা নেই। আমি কিন্তু তোমাদের উপর রাগ করি না, তোমরা যদি কমেন্টস করো না আরও রাগ হয়ে যায় যে স্যার ওরা তো আমার কোনো কেউ কমেন্টস করে না। ঠিক আছে, ওকে, তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।